আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা বিগত কয়েকটি পর্ব তোমাদের সাথে ক্লাস নিয়েছি। আজকে অধ্যায়ের অঙ্কে যাওয়ার পূর্বে এই ক্লাসটাই শেষ পর্ব। যারা বিগত পর্ব দেখো নাই তাদেরকে সেই পর্বগুলো দেখার জন্য অনুরোধ করা হলো। যেহেতু তুমি যদি এই পর্বে প্রথম হও তাহলে কিন্তু তুমি বুঝবে না। এর কারণে তোমাকে কি করতে হবে, বিগত পর্বগুলো তোমাকে দেখতে হবে। আচ্ছা, এখন দেখো বর্গ ও বর্গমূল সংশ্লিষ্ট সমস্যা। এখন আমরা করব উদাহরণ 4। ৮৬ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে। তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে এই ৮৬ কিন্তু বর্গ সংখ্যা নয়। ৮৬ কিন্তু বর্গ সংখ্যা নয়। ৮৬ কিন্তু বর্গ সংখ্যা নয়। এর কারণেই বলতেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। তাহলে আমরা আগে হচ্ছে সেই নিয়মে আমরা করে নিচ্ছি। দেখো যে এখানে আমরা যদি 9 দিয়ে দেই এই দুইটাকে, তাহলে 9 নং 81, 5-এ কত 5, আর এই দুইটা 5 নিয়ে আসলাম। এখন যদি আমরা এই 9-এর ডাবল করি, 9 দুগুণে 18। এখন এমন একটি সংখ্যা নিচে 3 নিচে 3 নিলে হয় কত 449, আর বাসে কত 6। তার মানে এখন বলতেছে যে এখানে ৮৬-৫৫ এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 6 অবশিষ্ট থাকে। এই 6 অবশিষ্ট থাকে। এখন 6 যেহেতু অবশিষ্ট থাকে, সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 6 বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো 6। এখন আমরা যদি এই সংখ্যা থেকে 6 বাদ দেই, অর্থাৎ ৮৬-৫৫ থেকে যদি আমরা 6 বাদ দেই তাহলে কত হবে, এই যদি 6 বাদ দেই তাহলে এখানে যে সংখ্যাটা আসবে কত, 6 বাদ দিলে আসবে কত 50-49। দেখো সরি, এই পাশ থেকে লিখতে হবে যে 9, মানে যেহেতু 5 হলে উপরেরটা বড় আর নিচেরটা ছোট, তাহলে তার সাথে 10 ধরতে হবে, অর্থাৎ 15। 6 আছে, 15 হলে কত হবে 9। 6 আছে কত 15 পাবো আমরা কত হলে 9। আচ্ছা, হাতে আমার 1, আর যেহেতু উপরেরটা হলো বড় তাহলে 10 ধরতে হবে। তাহলে কত, সরি 1 আমরা যদি বাদ দেই 5-এর থেকে তাহলে কত হবে 4, আর এই 6 6 8 8। এই যদি এই সংখ্যাটা যদি ৮৬-৪৯ হয় তাহলে এই সংখ্যাটা পূর্ণ সংখ্যা হবে এবং মিলেও যাবে। আচ্ছা, যদি তাই হয় তাহলে এখন বলছে আর একটা, দেখো মুছে দিচ্ছি। দেখো 65 12 01, 65 12 01। আচ্ছা, এখন এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে আমরা সেম প্রসেসে আগে করে নেই। প্রথমে কত দিছে 8 দিয়ে দেওয়ার ফলে কত হয়েছে 64। 8 8 64, বাচ্চা কত 1, নিয়ে আসছে কত 12, আরো নিয়ে আসছে কত এই 0 1। এখন এইখানে আমরা যদি 8-এর ডাবল করি তাহলে কত হচ্ছে 16। এখন যদি আমরা এখানে 0 6 ধরি তাহলে কিন্তু এই অঙ্কটা হবে কত 96 36। এখন 96 36 হলে বাসে কত 15 65 বাসে।
তো এখন বলতেছে যে যেহেতু সংখ্যাটি বর্গ নির্ণয় করার সময় ভাগশেষ বাচ্চে কত, এই সংখ্যাটা ভাগশেষ বাচ্চে। এখন তাহলে আমাদেরকে কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয়, এটা তো শিওর আমরা প্রথমেই বলছি। আচ্ছা, এখন এই 65 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল হবে কত, 61। এখন আমরা যদি এইখানে যে 6 বার দিছি 06 06 যে আমরা দিছি, এখন এর সাথে যদি আমরা এই 06 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে, 7 হলো। এখন এইটা যদি আমরা গুণন করি 2 বার তাহলে বের হবে কত, বের হবে কত, 65,149। আর আমাদের ছিল কত, ছিল কত 65,049, আর আমাদের মূল সংখ্যাটা হলো 65,100 এইটা। হ্যাঁ, তাহলে এখন এখান থেকে বিয়োগ করলে কত বের হচ্ছে, 48। অর্থাৎ যে আমাদের এই যে মূল সংখ্যাটা, এইখান থেকে যদি আমরা এই মূল সংখ্যাটা থেকে যদি আমরা কত বিয়োগ করি, বিয়োগ যদি আমরা 48 করি তাহলে যে সংখ্যাটা বের হবে সেটা পূর্ণ সংখ্যা হবে এবং মিলে যাবে। এটাই হলো থিওরি আর এটাই হলো সূত্র। আমরা যখন অধ্যায়ের অঙ্ক যাব তখন আরও বিস্তারিতভাবে বুঝবো। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি সকলেই বুঝতে পেরেছো, আর যারা বুঝতে পারো না তারা কমেন্টে অবশ্যই বলবা। দরকার হলে পরবর্তীতে আবার বিস্তারিতভাবে আর একটা ক্লাস নেব, এই সংখ্যা না অন্য সংখ্যা দিয়ে। তো পরবর্তী ক্লাসের জন্য সবাইকে পরবর্তী ক্লাসের অপেক্ষায় রেখে আজকের ক্লাস এইখানে শেষ করছি।